দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে মিশন শক্তি প্রকল্পের আওতায় কর্মজীবী মহিলাদের জন্য সখী নিবাসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার 10ই জুলাই দুপুর 12টায় সাব্রুমের স্পোর্টস অফিস সংলগ্ন শেল্টার হাউসে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করে সংকল্প ত্রিপুরা সরকারের ক্ষমতায়ন কেন্দ্র, জেলা সমাজ শিক্ষা পরিদর্শকের কার্যালয়, দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 40 সাব্রুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সাব্রুমের মহকুমা শাসক সুমন রক্ষিত, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ডাইরেক্টর এল রানছল, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশন প্রবীর দেববর্মা, সমাজসেবী শান্তিপ্রিয় ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের পৌরোহিত্য করেন সাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে। বক্তারা বলেন, সখী নিবাস কর্মজীবী মহিলাদের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ আবাসনের সুযোগ সৃষ্টি করবে। এর মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীলতা, নিরাপত্তা এবং সামাজিক ক্ষমতায়নের পথে আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে নারী কল্যাণে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে অভিহিত করেন। যে সখী নিবাস কর্মজীবী মহিলা হোস্টেল যাকে বলা হয়, নতুন ভাবে তৈরি হচ্ছে। এর মধ্যে 10টার মধ্যে দুটোই আমাদের এই দক্ষিণ জেলাতে হচ্ছে, একটা বিলোনিয়া, একটা সাব্রুমে। এটা নির্মাণের কাজ চলছে, বিলোনিয়াতেও চলছে, সাব্রুমেও চলছে। আমাদের সরকার চাইছেন যে না, এটা নির্মাণের আগে অস্থায়ীভাবে কোথাও আমাদের কর্মজীবী মায়েদের যাতে সুবিধা হয়, এই জন্য এখন থেকে এটাকে চালু করা। আমরা বিলোনিয়াতেও চালু করেছি, আজকে থেকে সাব্রুমও চালু হচ্ছে। এটার মূল উদ্দেশ্য, যারা বাইরে থেকে কর্মচারীরা বা ব্যবসাগত কারণে বাইরে থাকতে হয়, বাড়িঘর থেকে দূরে থাকতে হয়, তারা বিভিন্ন ভাড়া বাড়িতে তারা ভাড়া থাকেন। দেখা যায় খুব কম মূল্যের বেতনেও যারা মায়েরা বোনেরা রয়েছেন, আপনারা অন্যের বাড়িতে ভাড়া থেকে যে আপনাদের রোজগার অনেকটাই চলে যায় থাকা খাওয়ার কারণে। এই কারণে বিশেষ করে আপনাদের সুবিধার জন্যই সরকারি ভাবে এটা এই সখী নিবাস করা। আমরা দূর দূরান্ত থেকে যারাই আসি, সবারই এখানে একটা থাকার বা একটা ব্যবস্থা করা হচ্ছে, তাতে আমরা খুবই উপকৃত হব। বিভিন্ন সেমিনার, আমাদের যা অসুবিধা হয়, আমাদের বিভিন্ন মিটিং বা ট্রেনিং, এইসবের জন্য আমাদের একটা শেল্টার হাউসের খুবই প্রয়োজন ছিল এবং এটা আমাদের অনেক দিনের আশা ছিল। এই আশা আকাঙ্ক্ষা আমাদের পূরণ হয়েছে। ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা একটা ইনিশিয়েটিভ যেটা আছে শক্তি নিবাস, এটা ওয়ার্কিং উমেন হস্টেল, আমরা আজকে ইনোগ্রেশন এখানে করতেছি। এখানে প্রায় 20 জন মহিলা থাকতে পারবো, যারা ওয়ার্কিং উমেন আছে। এখানে একটা সাবসিডাইজ কস্টে তারা এখানে থাকতে পারবো। তো এটা শর্টলি মানে নেক্সট উইক থেকে আমরা এটা চালু করব। এখানে স্টাফ পোস্টিং থাকবো, এখানে তারা আয়া খুব মিনিমাম কস্ট দিয়ে তারা মানে থাকতে পারবো। তো পাশাপাশি এই যে হেলিপ্যাডের দিক দিয়ে আমরা 100 সিটেড ওয়ার্কিং উমেন হস্টেল এখানে কনস্ট্রাকশন চলছে। এটা টার্গেটেড কমপ্লিশন ডেট হলো ডিসেম্বর 2026। এইটাও মানে আগামী বছর থেকে এখানে 100 সিটেড ওয়ার্কিং উমেন হস্টেল আমরা শুরু করতে পারবো। এটা আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো এখানে অনেক মহিলারা যারা এখানে কাজ করে, তারা এখানে সাবসিডাইজ কস্টে একটা ভালো জায়গাতে তারা থাকতে পারবো।